ও মা, তুমি আমার কাছে এত পরিমাণে প্রিয়, আমার আসমান থেকে যদি একটা তারা আনতে বলো, ওই তারাটাও পর্যন্ত আমি মা তোমার জন্য এনে দিতে পারি। মা গো, তুমি আমার একটা লিস্ট দাও, তোমার কি কি প্রয়োজন আমি সন্তানের জানায়া দাও। ওই প্রবাসী বলে, হুজুর আমার। মায়ে বলে, না না, ও সন্তান আমার, কেমন জানি লাগতেছি, মনে হয় সামনে আমার জন্য ঈদের দিন আসছে। আমার সন্তানটারে আমি 4 বছর হয়ে গেল দেখলাম না, তারই জাদু মাখা চেহারা, আমার মানিকের চেহারাটা আমি দেখতে পারি নাই। আমি তারে যতক্ষণ পর্যন্ত না দেখতে পারবো, আমি মায়ের মনটা ঠান্ডা হবে না। ও সন্তান, আয় আয় আয়, আমি তোর চেহারাটা দেখবো। তোর চেহারা দেখে 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 আমি মায়ের মনটা অটোমেটিক পাগল পারা হয়ে যাবে। তোর চেহারা দেখলে আমি মায়ের দুনিয়া সহ কিছু পাওয়া হয়ে যাবে। সন্তান রে কিছু লাগবে না, আমি মায়ের কাছে তোর চেহারা দেখাই সবচেয়ে বড় পাওয়া। হঠাৎ করে একদিন এক প্রবাসী টেলিফোন করে আমার এক এক করে বলতে লাগলো, হুজুর গো, 4 বছর হয়ে গেল আমি সৌদি আরবের জমিনে চলে আসলাম। আমার এখানে মাও নাই, আমার বাবাও নাই, আমার পরিবারের কাউরে আমি দেখতে পাই না। আমার মা বাবা ছিল বড় দুর্বল। আমার মা বাবায় আমার এলাকায় একটা জমি ছিল, ওই জমিটারে বিক্রি করে দিয়া এরপরে আমার সৌদি আরবে পাঠাইলো। ওই মা বাবার দুয়ার বদৌলতে আজকে আমি টাকাওয়ালা হয়ে গেলাম। আমার বাড়িতে এখন কোনো ধর্মীয় অনুষ্ঠান করলে আমারে টেলিফোন দেয়, এরপরে আমি এদেরকে টাকা দেই অনুষ্ঠান করার জন্য। এক এলাকায় যদি মসজিদের কাজের জন্য টাকা লাগে, আমারে টেলিফোন দিলে আমি মসজিদের জন্য টাকা পাঠাই। এলাকার কোনো মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য টাকার যখন প্রয়োজন হয়ে যায়, আমারে টেলিফোন দিলে আমি পাঠাইতে দেরি করি না। আমি 4 বছর হয়ে গেছে সৌদি আরবে, আমি মা বাবার দোয়ার বদৌলতে বড় টাকাওয়ালা হয়ে গেলাম। আমি আগে ঠিক মতো খাইতেও পারতাম না, আমি আগে ঠিক মতো চলতেও পারতাম না। আল্লাহ পাক আমার মা বাবার দোয়ার বদৌলতে বড় দামি বানায় দিল। হঠাৎ করে আমার মায়ের কথা মনে পড়ে যায়। আমার বাবার কথা যখন আমার মনে পড়ে গেল, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সঙ্গে সঙ্গে আমি ভিসার মালিকরে জানাই দিলাম, টিকিট যারা কাটে, হ্যাঁ আমার জন্য বাংলাদেশের জন্য একটা টিকিট করে ফেলো, আপ ডাউন টিকিট করো। আমি আমার মায়ের দেখার জন্য চলে যাব, আমার বাবারে দেখার জন্য আমি চলে যাব। ওই প্রবাসী বলে, হুজুর, এরপরে টিকিট করার পরে আমি আমার বউরে জানাইলাম, আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী, তোমার টেলিফোনটা তুমি আমার বাবার হাতের মধ্যে দাও। আমার বাবার কাছে যখন মোবাইলটা যখন হাতের মধ্যে দেওয়া হলো, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা, অন্যের বাড়িতে জীবনে তো অনেক পরিমাণে কাজ করলেন, এত পরিমাণে পরিশ্রম করেছেন, আজকে আপনার সন্তান বড় দামি হয়ে গেছে, আপনার সন্তান টেলিফোন দিয়েছে, বাবা গো, আপনার মন চায় কি খাইতে আমারে বলেন, আমি আপনার জন্য যা মন চায় সব আমি বিদেশের জমিন থেকে নিয়ে আসব। বাবার কাছে এটা বলার পরে বাবা সঙ্গে সঙ্গে সন্তানটারে জানায়া দেয়, সন্তান রে, আমার কিছু লাগবে না, তোর মায়ের জন্য তুই আন, অসুবিধা হবে না, তোর বউয়ের জন্য তুই আনবি, কোনো অসুবিধা নাই, তোর সন্তানের জন্য আনবি, আমি বাবার জন্য কিচ্ছু আনা লাগবে না। তুই যখন আসবি আমি তোর চেহারাটা দেখলি আমি বাবার জন্য সব পাওয়া হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই লোকটা বলে, হুজুর, এরপরে আমি আমার বাবারে বললাম, বাবারে, তোমার মোবাইলটা তুমি কষ্ট করে তোমার নাতির হাতে দাও। আমার ছেলের কাছে যখন দেওয়া হলো, ছেলেকে জিজ্ঞাসা করলাম, তোমার বাবায় 4 বছর বিদেশ করে তোমার কাছে চলে আসবে, তোমার জন্য কি কি আনা লাগবে আমায় বলে দাও। বলে, হুজুর, আমার ছেলে একটা একটা করে বিভিন্ন লিস্ট আমারে ধরায়া দিল। আইফোনের যে নিউ মডেলটা, ওই নিউ মডেলটা আসার সময় নিয়ে আসবা। শুধু তাই না হুজুর, আমার ছেলে আমার বড় একটা লিস্ট হোয়াটসঅ্যাপে পাঠায়া দিল। এরপরে আমি আমার
বউয়ের কাছে যখন জিজ্ঞাসা করলাম স্ত্রী রে কতগুলা কি লাগবে তুমি আমারে জানায়া দাও, সঙ্গে সঙ্গে আমার স্ত্রীও আমারে একটা বড় লিস্ট আমার জন্য ধরায়া দিল। আমার বউ বলে এটা লাগবে ওটা লাগবে ওটা লাগবে। গালফের মধ্যে সবচেয়ে বড় হাইপার মার্কেটের নাম হলো লুলু হাইপার মার্কেট। গালফের এমন কোন রাষ্ট্র নাই যেই জায়গার মধ্যে লুলু হাইপার মার্কেট নাই। কেরালাদের কোম্পানি ওই লুলু থেকে যেই ভালো ভালো মালগুলো আছে ওই মালগুলো এক এক করে আমার জন্য তুমি আনবো। এরপরে ওই লোকটা হঠাৎ করে কেন যেন চোখ দিয়া পানি বেয়ে বেয়ে পড়ে। এরপরে আমায় বলে হুজুর আমি বললাম আমার মায়ের কাছে মোবাইল দাও। আমার মায়ের কাছে যখন মোবাইল দেওয়া হলো আমি আমার মায়ের জানায়া দিলাম মারে তোমার গর্বে নিয়ে তুমি আমারে বড় করলা, জীবনে এত পরিমাণ কষ্ট তুমি আমার জন্য করলা। ও মা আমার আজকে তোমার দোয়ার বদৌলতে তোমার ছেলে বড় ধনী হয়ে গেছে। ও মা তোমার কি লাগবে আমারে জানায়া দাও, তুমি যা বলবা সব আমি এক এক করে তোমার জন্য আনতে পারবো। ও মা তুমি আমার কাছে এত পরিমাণে প্রিয়, আমার আসমান থেকে যদি একটা তারা আনতে বলো ওই তারাটাও পর্যন্ত আমি মা তোমার জন্য এনে দিতে পারি। মা গো তুমি আমার একটা লিস্ট দাও, তোমার কি কি প্রয়োজন আমি সন্তানের জানায়া দাও। ওই প্রবাসী বলে হুজুর আমার মায়ে বলে না না ও সন্তান আমার কেমন জানি লাগতেছি, মনে হয় সামনে আমার জন্য ঈদের দিন আসছে। আমার সন্তানটারে আমি 4 বছর হয়ে গেল দেখলাম না, তারই জাদু মাখা চেহারা আমার মানিকের চেহারাটা আমি দেখতে পারি নাই। আমি তারে যতক্ষণ পর্যন্ত না দেখতে পারবো আমি মায়ের মনটা ঠান্ডা হবে না। ও সন্তান আয় আয় আয়, আমি তোর চেহারাটা দেখবো। তোর চেহারা দেখে 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 আমি মায়ের মনটা অটোমেটিক পাগল পারা হয়ে যাবে। তোর চেহারা দেখলে আমি মায়ের দুনিয়া সহ কিছু পাওয়া হয়ে যাবে। সন্তানরে কিছু লাগবে না, আমি মায়ের কাছে তোর চেহারা দেখাই সবচেয়ে বড় পাওয়া। ওই প্রবাসী বলে হুজুর আমার বুঝ হয়ে গেল, আমার মায় আমারে কি পরিমাণে ভালোবাসে আমার জানা হয়ে গেল। ওরে আল্লাহর বান্দারা এজন্য তো বারবার তোমাদেরকে বারবার বলি কশিন কেন তুমি তোমার বউয়ের কথা মাইনা মায়ের মনে আঘাত দেওয়া যাবে না। বউ বউয়ের জায়গায় থাকবে, মা মায়ের জায়গায় থাকবে, বাবা বাবার জায়গায় থাকবে। তোমার মায়েরে তুমি দিলে তোমার বউ মানা করবে কেন? আর মানা করবে এমন একটা পরিবেশ তুমি কেন তৈরি করবা? তোমার বউ কেন বলবে খালি আমার মায়েরে দাও, তোমার মায়েরে দরকার নাই, আমার বাবারে দাও, তোমার বাবারে দেওয়ার দরকার নাই। এমন পরিবেশ যাতে করে পরিবারের মধ্যে সৃষ্টি না হয় রে বাবা, বরং তুমি তোমার পরিবারটাকে এমন ভাবে গঠন করে নাও তোমার বউ বলবে তোমার মায়েরে দিও, তোমার বাবারে দিও, কারণ তোমার মা তোমারে গর্বে নিয়ে বড় করছে, এরপরে তোমার বাবায় কষ্ট করে করে তোমারে বড় করছে। আজকে যদি তুমি বড় না হইতা আমারে তুমি কেমনে আনতা? আর আমি তোমার ঘরের মধ্যে আসলাম তোমার কারণে, আর তুমি এত বড় হইলা মা বাবার কারণে। কশিন কেলেও মা বাবাকে দিতে দ্বিধা করবা না। বউয়ের মনটাকে এমন করো তুমি ওই পরিবেশ সৃষ্টি করো অটোমেটিক হবে। তো হুজুর বউ কথা মানে না, কি কথা বলে না, তোমার ভিতরেই দুষ্টামি যত শয়তানি। এজন্য চাইলেই সবাইকে সমান করে দেওয়া যায়, সমানভাবে রাখা যায়, চাইলেই এটা সম্ভব। বউকে বউয়ের জায়গায় রাখবা, মাকে মায়ের জায়গায় সম্মান করবা, বাবাকে বাবার জায়গায় সম্মান করবা। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সে তৌফিক আমাদের সব ভাইকে দান করে। আরো জোরে পড়েন আমিন। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়।
জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায়ে কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায়ে কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ বলেন, এই মানুষ, এক নম্বরে আমি আল্লাহ শুকর তুমি আদায় করবা, দুই নম্বরে তোমার মা বাবার শুকর তুমি আদায় করবা। আমি আল্লাহ শুকর কেমনে আদায় হবে? আল্লাহ পাক নবীর মাধ্যমে যে একটা কোরআন আমাদেরকে দিয়া দিলেন উপহার হিসাবে জীবন চালানোর জন্য। কোন কাজ করলে তুমি জান্নাতে যাইতে পারবা, কোন কাজ করলে জাহান্নামী হয়ে যাবা, আল্লাহ সব এক এক করে কোরআনের মধ্যে তোমারে আমারে জানিয়ে দিয়েছে নবীর মাধ্যমে। ওগুলা যদি ফলো করে মেনে নিতে পারো, তাহলে তুমি বড় সম্মানী, তুমি বড় দামিও হয়ে যেতে পারবা। আমার মাওলার শুকর আদায় পরিপূর্ণ হয়ে যাবে। শুধুমাত্র আলহামদুলিল্লাহ সকালে বললাম, দুপুরে বললাম, রাতে বললাম, বাকি ফজর পড়লাম না, জোহর পড়লাম না, আসর পড়লাম না,
মাগরিবও পড়লাম না, এশাও পড়লাম না, রোজাও রাখলাম না। আমি যদি নিজের মন চাই যদি জিন্দেগি যদি আমি চালানো আরম্ভ করি, তাহলে আল্লাহ পাকের শুকর আদায় হবে না। ও বান্দা, মাঝে মাঝে চিন্তা করি, দুনিয়ার এমন কোন বাক্য আমার জানা নাই যেই বাক্য যদি আমি বলার পরে আমার মাওলার শুকর আদায় পরিপূর্ণ হয়ে যাবে। এমন কোন বাক্য আমি জুনায়েদ আল হাবিবের জানা নাই। যাই একটা আছে ওটা আপনাদেরকে পড়াইলাম। লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ গো, তোমার যত বড় সালতানাত আমি বান্দা হইয়া তোমার রাজত্ব অনুযায়ী আমি তোমার প্রশংসা আদায় করলাম, আমি তোমার সালতানাত অনুযায়ী প্রশংসা আদায় করলাম। এরপরেও মাঝে মাঝে বালিশের সঙ্গে মাথাটা লাগায় চিন্তা করবেন রে বাবা, আমিও চিন্তা করি আল্লাহ যে এমন কোনো নিয়ামত নাই আমারে দেয় নাই। দুনিয়ার কত মানুষ হসপিটালের মধ্যে অসুস্থ আছে না নাই? আসেনি? এজন্য মাঝে মাঝে ক্লিনিকে যাইও, মাঝে মাঝে হসপিটালে যাও রে বাবা, মাঝে মাঝে পপুলারে যাও, যেখানে গেলে অনেক রোগী দেখা যায়। দেখবা ডাক্তারের অভাব নাই, রোগীর অভাব নাই। ওই রোগীগুলো কেন আসছে? বলে এক একজনের এক এক রোগ, যার কারণে হসপিটালে সিরিয়ালও পাওয়া যায় না। বান্দারে, এরপরে শুকর তুমি কেন আদায় করবা না? এমন কি পৃথিবীতে একটা রোগ আছে, রোগের নাম হলো, ডিজিজের নাম হলো SLE। কি নাম? SLE। এমন এক ডিজিজ, ডক্টররা বলে এই রোগের চিকিৎসা এই পৃথিবীতে এখনো পর্যন্ত কেউ বের করতে পারে না। খালি জাস্ট এটাকে দমিয়ে রাখার জন্য মেডিসিন দেওয়া যাবে, বাদ বাকি 20 বছর 25 বছর 30 বছর পর্যন্ত একটানা দামি পাওয়ারফুল মেডিসিন ইউজ করতে হবে। একটা পর্যায়ে গিয়ে যদি বন্ধ করে দেয় তাহলে তার কিডনিকে ড্যামেজ করবে। এরপরে তার কিডনি যেটা ড্যামেজ হয়ে গেল তো এই ব্যক্তির যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই জন্য মাঝে মাঝে ভাবার জন্য বলি, আল্লাহর শুকর কেন আদায় করব না? এই যদি আমারে আপনারে আল্লাহ পাক যদি এই এরকম একটা ডিজিজ দিয়ে দিত, এরকম একটা অসুস্থতার নিয়ামত যদি দিয়ে দিত, 20 বছর 40 বছর 50 বছর যদি ভুগতে হইতো, তখনই বুঝতাম সুস্থতার নিয়ামতের কি পরিমাণে দাম। অসুস্থ না হলে কষ্টিন গেল অসুস্থতার নিয়ামত বোঝা যাবে না রে বাবা। আল্লাহ পাক বলেন, তুই আমার শুকর আদায় করো, কত সুন্দর করে আমি তোরে বানাইছি। তোরে তো যত নিয়ামত দিলাম, দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ এক এক করে নিয়ামত দিয়া দিলাম রে বান্দা। কিন্তু দুনিয়াতে আসার আগের কথা চিন্তা কর, আমি আল্লাহ কত সুন্দর করে তোর মায়ের গর্ভে আমি আল্লাহ বানাইছি। দুনিয়ার কোনো বিজ্ঞানীরা একটা মানুষ বানাইতে পারবে না। এমনকি এক বিজ্ঞানী টানা 15 বছর লাগায়া সে চিন্তা ভাবনা করলো, বের করলো, আল্লাহ পাক এই দুনিয়াতে প্রথম মানব বানাইলেন। ওই প্রথম মানবের নাম হলো আদম আলাইহিস সালাম। এরপরে তার বাম পাজরের হাড়ের মাধ্যমে আমার মাওলা ওনার থেকে বের করলেন হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম। এরপরে দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ এই দুইজনের মাধ্যমেই তৈরি। এর মানে প্রত্যেকে মা বাবার মাধ্যমে তৈরি হলো। মাটির মাধ্যমে আমার মাওলা আদম নবীরে বানাইলো। জনৈক বিজ্ঞানী টানা 15 বছর লাগায় রিসার্চ করতে লাগলো, আল্লাহ যদি মানুষ বানাইতে পারে, আমি বিজ্ঞানী হইয়া কেন মানুষ বানাইতে পারবো না? ও চিন্তা ভাবনা করতে লাগলো, একটা মানুষ আমি বানাবো, কেমনে বানাবো? মাটির সমস্ত রাসায়নিক উপাদানগুলোর একসাথে করলো যে আমার একটা মানুষ বানানো লাগবে। সে প্রথম বের করলো প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা প্রাণীর মূল একক হচ্ছে প্রোটোপ্লাজম। এর মানে হচ্ছে আদি প্রাণ সত্তা। এই প্রোটোপ্লাজম, প্রত্যেকটা রাসায়নিক উপাদানগুলো মাটির এই প্রোটোপ্লাজমের মধ্যেই নিহিত। এরপরে বের করলেন 4টা উপাদান প্রত্যেকটা জীবন বীজের ভিতরে অনেক পরিমাণে পাওয়া যায়। 1 নম্বরে অক্সিজেন, 2 নম্বরে নাইট্রোজেন, 3 নম্বরে কার্বন,
4 নম্বরে হাইড্রোজেন। এই 4টা উপাদান মানব বীজের ভিতরে, জীবন বীজের ভিতরে অধিক পরিমাণে পাওয়া যায়। বিজ্ঞানী এটা বের করলেন। এরপর এটাকে বের করে এরপরে 8টা উপাদান সম পরিমাণে পাওয়া যায়। 1 নম্বরে ম্যাগনেসিয়াম, 2 নম্বরে পটাশিয়াম, 3 নম্বরে সোডিয়াম, 4 নম্বরে সালফার, 5 নম্বরে ফসফরাস, ক্লোরিন, আয়রনের মাধ্যমে 8টা বীজের মাধ্যমে উপাদানের মাধ্যমে আমার মাওলা মানুষটাকে তৈরি করলেন। বিজ্ঞানী এটাও সুন্দর করে বের করলো। এটা বের করে সব উপাদানগুলো একসাথে করার মাধ্যমে একটা প্লুটোপ্লাজম তৈরি করার মাধ্যমে একটা মানুষ বানানোর জন্য টানা 15 বছর লাগায় চেষ্টা করার পরেও এরপরে ওই বিজ্ঞানী জানায়া দিল মানুষের, আরে আমার দ্বারা এটা সম্ভব হবে না, আমি একটা মানুষ কশিনকালেও বানাইতে পারবো না। এই দুনিয়াতে মানুষ শুধুমাত্র বানাইতে পারে একজন, চিল্লায়া বলো তার নাম। ইয়া ইলাহি তো মেরা খালিক है, या इलाही तो मेरा मालिक है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। আল্লাহ পাক বানাইতে পারে, আমরা পারবো না। একটা মানুষকে আমার মাওলা কি পরিমাণে সুন্দর অবয়ব দিয়া বানাইলেন। এই যে সূরাত তিন খুলেন, এর উপরে 3টার তাফসীরটা পড়েন। আল্লাহ পাক 3টা আয়াতের মধ্যে 4টা কসম খাইলেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরাত তিনে 3টা আয়াতের মধ্যে 4টা কসম আল্লাহ খাইলেন। 1 নম্বরে 3, 2 নম্বরে জাইতুন, 3 নম্বরে ওই মিশরের সিনাই পর্বতের কসম, 4 নম্বরে আল্লাহ পাক কসম কাটলেন ওই মক্কা নগরী, পবিত্র নগরীর কসম খাইয়া। আল্লাহ 3টা হাতের মধ্যে 4টা কসম খাইয়া বান্দাদের ব্যাপারে জানায় দেয়, বান্দারে এত সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, এত সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ অন্য কোনো প্রাণীরে বানাই নাই, অন্য কোনো মাখলুকরে বানাই নাই। দেখো না কি সুন্দর করে আল্লাহ একটা চোখ দেয় নাই, বরং 2টা চোখ দিয়া দিল। একটা চোখ যদি নষ্ট হয়ে যায় বান্দা, তুমি আর একটা চোখে দেখতে পারবা। তোমার নাকের ছিদ্র একটা বন্ধ, ঠান্ডার কারণে বন্ধ হয়ে গেলে তুমি আর একটা নাক দিয়ে আরামে নিঃশ্বাস নিতে পারো রে বাবা। শুধু তাই না রে বাবা, 2টা কান আমার মাওলা দিয়া দিলেন। একটা কান শুনতে পাও না, আর একটা কানে শুনতে পারো বা অসুবিধা হবে না। শুধু তাই না রে বাবা, 2টা পা আমার মাওলা দিলেন। একটা পা যদি নষ্ট হয়ে যায় আর একটা পা দিয়ে কোনো রকম হাঁটাও তো যাবে। আল্লাহ পাক 2টা হাত দিলেন, 2টা হাতে একটা নষ্ট হয়ে গেলে আর একটা হাতের মাধ্যমে অটোমেটিক কাজ করা যাবে রে বাবা। এত সুন্দর অবয়ব দিয়ে আমার মাওলা বানাইলেন। এই পৃথিবীতে কোন ব্যক্তির দ্বারা এটা সম্ভব হবে নাকি? কে বানাইছে? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি রবের পরিচয় হলো হুয়াল্লাযী ইউসাউবিরুকুম। আল্লাহ তো সে আল্লাহ যে আল্লাহ সুন্দর করে তাসবিহ দিয়া দিলেন, একটা সূরত দিয়া দিলেন। ইউসাউবিরুকুম ফিল আরহামি, তোমার মায়ের গর্ভের ভিতরে আমার মাওলা এত সুন্দর করে তোমাকে একটা সূরত দিয়া দিলেন, আকৃতি দিয়া দিলেন রে বান্দা। আল্লাহর যেমনে মন চাই এমনিতে আমার মাওলা দিয়া দিলেন। কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে মন চাইলে ওইভাবে দিল। এই যে মানুষ আল্লাহ বানাইছে, কোনো মানুষের কাছ থেকে তো পারমিশন নেয় নাই, কারো কাছ থেকে বলে নাই গিভ মি এ গুড অ্যাডভাইস, আমার একটা সুন্দর উপদেশ দিয়া দাও। কেন? একটা মানুষ বানাবো কেমনে? আল্লাহ দুনিয়ার কারো কাছ থেকে পারমিশনও নেয় নাই, অ্যাডভাইসও নেয় নাই, একটা উপদেশও দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে নেওয়া লাগে নাই। উইদাউট এনি অ্যাডভাইস ওই মায়ের গর্ভের ভিতরে দীর্ঘ 9 মাস লাগাইয়া, 8 মাস লাগাইয়া, 6 মাস লাগাইয়া আমারে তোমারে একজন বানাইছে। চিল্লায়া বলো তার নাম।
কে বানাইছে? এরপরেও তো কি পরিমাণে অকৃতজ্ঞ হও। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাকের জন্য অবাক হয়ে কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরপরেও তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? এরপর কিভাবে? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, অথচ ছিলে তুমি মৃত। কি ছিলে? বলে না, কি ছিলে? মৃত। ফাহইয়াকুম, এরপরে আমি আল্লাহ তোমাকে জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, এরপরে আবার মরণ হবে কি হবে না? হ্যাঁ বলে না কেন, মরণ হবে কি হবে না? সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, এরপরে আবার আমি আল্লাহ তোমাকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, মনে করছো জীবিত করে ছেড়ে দেওয়া আবার দুনিয়াতে ছেড়ে দেওয়া হবে? এমন নয়, বরং তোমার জায়গা ছিল জান্নাত। আদম নবীর জায়গা কই ছিল? জান্নাত। জান্নাত টু দুনিয়া, এরপরে তুমি দুনিয়া আসবা। দুনিয়া টু বারজাখ, এরপর তুমি কবরে যাবা। বারজাখ টু তোমার হিসাব। হিসাব যদি ভালো হয়, কপাল ভালো হলে ডান হাতে আমল নামা, তো কপালে জান্নাত। কপাল খারাপ হইলে বাম হাতে আমল নামা, তোমার কপালে জাহান্নাম। এই জন্য কোন কোন নিয়ামতের অস্বীকার তুমি করবা? ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান, বলো না বান্দা কোন নিয়ামতের অস্বীকার তুমি করবে? এই জন্য প্রথমত শুকর আদায় হবে কার? আরো জোরে বলেন না, কার শুকর আদায় হবে? এই জন্য মানুষকে বানিয়েছেন, প্রথমত আমাকে বানিয়েছেন আমার মায়ের গর্ভে এত সুন্দর করে। আমার আল্লাহ পাক 7টা স্তরের মাধ্যমে আমাকে প্রাণ দিয়েছেন। কি সুন্দর করে আমাকে তৈরি করেছেন 7টা স্তরের মাধ্যমে। 1 নাম্বার ওই যে প্রোটোপ্লাজম, আদি প্রাণ সত্তা 1 নম্বরে। 2 নম্বরে তোমার বাবার শুক্রকীট, ওই শুক্রকীট তোমার মায়ের গর্ভে গর্ভাশয়ে প্রবেশ করেছে। এরপরে ডিম্বাণু থেকে ফুটে একটা বাচ্চা। আমি আল্লাহ তোমাকে ওই জায়গায় কিভাবে প্রাণ দিচ্ছি দেখো। 1 নম্বরে প্রোটোপ্লাজম, 2 নম্বরে শুক্রকীট, 3 নম্বরে জমাট রক্ত, 4 নম্বরে মাংসপিণ্ড, এরপরে 5 নম্বরে অস্থিকে পরিবেষ্টন করে একটা মাংস, এরপরে অস্থি মজ্জা, এরপরে তোমার বডির ভিতরে রূহটাকে সঞ্চালন করার মাধ্যমে 120 দিন পরে আমি আল্লাহকে রূহ সঞ্চালন করি। এরপরে তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ তোমাকে তৈরি করি। এই পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব? এরপরেও তুমি কি রবের শুকর আদায় করবা না? এরপরেও কি তুমি তোমার রবের শুকর আদায় করবা না? এরপরেও কি তুমি তোমার আল্লাহকে ভুলে যাবা? এরপরেও কি তোমার রবের আদেশগুলো মেনে তুমি চলবা না? আল্লাহ পাকের জন্যই বলছেন, বান্দারে শিরিক করিস না, শুধুমাত্র আমার ইবাদত কর। কারণ আমি পাঠাইছি তোরে আমার ইবাদতের জন্য। এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন কিসের জন্য? বলেন না কিসের জন্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ দুনিয়াতে তোরে পাঠাইলাম আমার ইবাদতের জন্য। আল্লাহ বলেন নাই আমি তোরে বানাইলাম কিসের জন্য বানাইলাম? তুই কাজ করবা, কোনো অসুবিধা নাই, তবে ইবাদতের বেলা ইবাদতে যাবি। ও বান্দা তুই মাঠে কাজ করো, কোনো অসুবিধা নাই। যোহরের আজান হয়ে গেলে ওই মাঠে তুমি দাঁড়ায় যাও, মুসল্লায় দাঁড়ায় তুমি নামাজের মধ্যে ওই জায়গায় দাঁড়ায় গেলে আমার নবীর উসিলায় পুরো দুনিয়ার জমিনটাকে আমার মাওলা তোমার আমার জন্য পবিত্র বানায়া দিয়েছে। শুধু তাই না রে বাবা, একটা মাঠের কিনারে পুকুরের কিনারেও যদি দাঁড়ায় যাও, একটা মুসল্লা বিছাইয়া তুমি যদি আল্লাহু আকবার বলে ফরজটা আদায় করো, এরপরেও তোমার ফরজ নামাজ আমার মাওলার দরবারে কবুল হয়ে যাবে। অন্যান্য নবীর উম্মতেরা যারা, এরা যতই ইবাদত করলো সব ইবাদত নির্দিষ্ট জায়গায় করা লাগলো। আমার মদিনাওয়ালা নবীর উসিলা এখন সব জায়গায় নির্দিষ্ট কোনো জায়গায় যাওয়া লাগে না, বরং দুনিয়ার যে কোনো প্রান্তে যদি তুমি থাকো আর যদি ওই জায়গাটা পবিত্র হয়ে যায়, ওই জায়গায় যদি তুমি মুসল্লা বিছায়া নামাজে দাঁড়ায়া যাও আর আল্লাহকে যদি ডাক দাও, আমার নবীর উসিলায় তোমার নামাজ রবের দরবারে কবুল হবে। চিন্তা আছে?
এরপরেও তুমি কি অস্বীকার করবা? তোমারে বানাইছে তুই ইবাদতের জন্য, ইবাদত করো। আল্লাহ পাক বলেন নাই তুই সারা দিন লাগাইয়া মসজিদের মধ্যে পড়ে থাকবি, সারা দিন নামাজ পড়বি, সারা দিন আমল করবি, সারা দিন তুই ইবাদতের মধ্যে পড়ে থাকবি। আল্লাহ একটা বারের জন্য বান্দা তোমারে আমারে বলেন নাই, বরং আল্লাহ বলছে তুই ফজরে শুধু তুই নিজের সময় দাও, যোহরের জন্য সময় দাও, আসরের নামাজে সময় দাও, মাগরিবের নামাজে সময় দাও, এশার নামাজে সময় দাও। এই 5 ওয়াক্ত নামাজে 20 মিনিট ধইরা কয় মিনিট হয়? বলে মাত্র 1 ঘন্টা 40 মিনিট সময় আমার মাওলারে তুমি দিয়া দাও। এর বেশি তো কশিন কালেও লাগার কথা না রে বাবা। এরপরে তুমি তোমার জীবিকা নির্বাহের জন্য মাঠে দৌড়াও, এরপরে তুমি পুকুরে যাও মাছ ধরার জন্য, এরপরে তুমি সিএনজি চালাও, এরপরে তুমি অটো চালাও, এরপরে তুমি রিক্সা চালাও, এরপরে তোমার যেটা মন চায় এটা করো, তবে হালাল ওয়েতে করবা। আর হালাল ওয়েতে থাকিয়া যদি আমার আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি আল্লাহকে ডাকতে দেরি হয়ে যাবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। ও বান্দা, তুমি তোমার ফরজ আমলগুলো, নফল আমলগুলো, সুন্নত আমলগুলো যদি আমার আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাতে চাও, তাহলে লাগবে হালাল উপার্জন। আর হালাল উপার্জন যদি না হয়, তুমি যদি মুসল্লার মধ্যে দাঁড়ায় মসজিদের ভিতরে যায় যদি নামাজ পড়তে পড়তে যদি কপালের মধ্যে দাগ পর্যন্ত চলে আসে, আর উপার্জন যদি হালাল না হয়, আসমানের নিচে থাকবে, আসমানের উপরে তোমার আমল যাবে না, ঠিক কিনা? এই জন্য হালাল উপার্জন বড় জরুরি। এই জন্য হালাল উপার্জন করে এরপরে তুমি অগ্রগামী হও, কামিয়াবি হতে পারবা। তাহলে বুঝা গেল 1 নম্বরে শুকর কার, ইবাদত কার। এবার আল্লাহর পরে দুনিয়াতে মা বাবা, দুনিয়াতে আসার উসিলা 1 নম্বরে আল্লাহর পরে। 2 নম্বরে খেদমত কার? বলেন না, খেদমত কার? এজন্য মা বাবার সাথে বেয়াদবি চলবে নাকি এদের কৃতজ্ঞ হয়ে এদের সাথে ভালো ব্যবহার করতে হবে? কিন্তু করি কি আমরা তো এমন নিমক হারাম আজকে হয়েছে, আল্লাহরেও ভুলে গেছি, একটু বড় হওয়ার পরে টাকাওয়ালা হওয়ার পরে আব্বা আম্মারেও ভুলে গেছি, ঠিক কিনা? আসে না? করা যাবে? আল্লাহ পাক বলছেন তোর কাছে আমি আল্লাহ ওসিয়ত করেছি, তুই আমি রবের শুকর আদায় করার পরে তোর মা বাবার খেদমত কর। ওই মা বাবার থেকে দোয়া নিয়া চলবা, বদদোয়া নিয়া চলবা না। এটা আল্লাহ পাক জানায়া দিলেন রে বান্দা। 1 নম্বরে আমি রবের শুকর আদায়, মানে আমি রবের ইবাদত, আমি রবের ইবাদতের পরে এরপরে তুমি তোমার মা বাবার খেদমত করে নাও। সাবধান, আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না, এদের থেকে বদদোয়া নিয়ে চলাও যাবে না। এই দুনিয়াতে যতগুলা মানুষ সফল হয়ে গেছে, এরা মা বাবার দুয়ার বদৌলতে সফল হয়ে গেল। ও নোয়াখালী সুবর্ণচরের যুবক, নিজের জীবনে যদি সফল হতে চাও, বান্দা তোমারে আমি একটা টিপস জানায়া দেই রে বাবা। আজকে থেকে নিয়ত করে নাও, জিন্দেগিতে আর মায়ের বদদুয়া নিয়ে আমি চলবো না, আর মায়েরে আমি ধমক দিব না, আর আমি আমার বাবারে কোশ্চিন কালেও ধমক দিব না। যদি এই টিপসটা নিয়ে যদি আগায়া যেতে পারো রে বাবা, আমি জুনায়েদ আল হাবিব তোমার সুবর্ণচরে আইসা 1 বার কসম খাইলাম, 2 বার খাইলাম, 3 বার কসম খায়া জানাইলাম, এই দুনিয়াতে যারা সফল হয়ে গেল এরা মা বাবার দুয়ার বদৌলতেই হয়ে গেল। তুমিও যদি সফল হতে চাও, মা বাবার দুয়ার কোনো বিকল্প নাই। মা বাবার দোয়া নিয়ে কত পরিমাণে দামি হয়ে গেছে কাবার এক একজন ইমাম।
যেমন কাবার ইমাম, এই যে কয়েকদিন আগে নতুন করে একজন ইমামকে নিযুক্ত করা হলো, ওয়ালিদ আশ-শামসান নামক একজন ইমাম, সৌদি আরবের আল কাসিম শহরের মধ্যে ওনার বাড়ি। এরপরেও বাইতুল্লাহর ইমাম নতুন করে হয়ে গেলেন। উনি কেমনে ইমাম হয়ে গেল? সাংবাদিকদের কাজ হলো একজন নতুন ইমাম হয়ে গেছে বাইতুল্লাহর। দুনিয়ার কোনো চারটেখানি কোনো মসজিদের নয় রে বাবা, আমার মাওলার ঘর, যেই ঘরের দিকে তাকায়া সারা বিশ্বের সব মুসলমান নামাজ আদায় করে, ওই ঘরের দিকে ফিরিয়া যদি নামাজ আদায় না করে, নামাজ কবুল হবে কি হবে না? হবে নাকি? আমি বড় মুফতি সাহেব, আমি বড় বক্তা, এখন যদি আমি চিন্তা করি বাইতুল্লাহর দিকে না ফিরে অন্য দিকে ফিরে নামাজ আদায় করব, পশ্চিমকালেও আমার নামাজ কবুল হবে না রে বাবা। এত দামি ঘর, এত দামি জায়গা, ওই বাইতুল্লাহর ইমাম হয়ে গেলেন ওয়ালিদ আশ-শামসান নামক একজন ইমাম, আল কাসিম শহরের মধ্যে ওনার বাড়ি। কেমনে কাবার বড় ইমাম হয়ে গেলেন? ওনার বাবার টুইটারটাকে চেক করা হলো 2013 সালে।